নমস্কার। 9 ডিসেম্বর তো বেরোবে খসড়া তালিকা। ইতিমধ্যে অনেকেই ভাবছেন খসড়া তালিকায় আদৌ নাম থাকবে তো, বা নাম বাদ গেলে কি হবে, এই সমস্ত নিয়ে অনেকেই চিন্তা করছেন। তবে বৈধ ভোটারদের একেবারেই চিন্তার কোনো কারণ নেই, তাদের নাম তো অবশ্যই থাকবে, আর যাদের নাম বাদ যাবে তাদের জন্য সুযোগ রয়েছে। আপনাদের সামনে প্রথমে একটু তথ্য দিই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এসআর ফর্ম বিলি এবং কত কি ডিজিটাইজেশন হয়েছে সেই সংক্রান্ত একটু তথ্য দিই। ইসিআর দেওয়া তথ্য অনুসারে 27শে অক্টোবর 2025-এ আমাদের পশ্চিমবঙ্গের মোট ভোটার 7,66,37,000, আর মোট বিএলওর সংখ্যা 80,681 জন। পরবর্তীকালে যদিও ইসিআই এই সংখ্যাটা বাড়িয়েছে। বিএলের সংখ্যা 1,49,388 জন। এনুমারেশন ফর্ম বিলি হয়েছে 7,64,68,759টি। ফর্ম ডিজিটাইজড করা হয়েছে 80%, অর্থাৎ 6 কোটি। মানে বুঝতেই পারছেন যে এনুমারেশন ফর্ম বিলি এবং এনুমারেশন ফর্ম মানুষের হাতে পৌঁছে গেছে বা ডিজিটাইজড হয়েছে, সেই সংখ্যাটা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে আশাপ্রদ। এবার হচ্ছে যে অনেকেই হয়তো ভাবছেন যে অনেক খবরও পাচ্ছেন বিভিন্ন সাইটে, যার নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে যে ভুরি ভুরি ফর্ম নাকি বাতিল হচ্ছে। এটা কেন, কি এটা, সেই সংক্রান্তই তথ্য আপনাদের দেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, যেটা বলছিলাম যে আমরা যে ইসিআই তথ্যটা দিলাম তাতে দেখা গেল যে আশাপ্রদ, মানে আশাজনক একটা তথ্য। তো অনেক সাইটে দেখা যাচ্ছে যেটাতে অনেকে আতঙ্কিত হচ্ছেন, আমাদের বন্ধুরা আতঙ্কিত হচ্ছেন যে অনেক নাকি ফর্ম, ভুরি ভুরি ফর্ম নাকি বাতিল হচ্ছে। এই বাতিল এবং ভুরি ভুরি ফর্ম বাতিল, এই যে শব্দ দুটো, এটা কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রথমেই বলবো যে আতঙ্কিত হবেন না, তার কারণ এই যে মানে সংশোধনীটা হচ্ছে সেটা 23 বছর আগেও হয়েছিল এবং আবারও হচ্ছে, অর্থাৎ নতুন নয়। হ্যাঁ, স্পেশাল কথাটি লেগেছে এবার, তাই একটু হলেও মানুষজন ভাবছেন যে স্পেশাল তখন কি নাম বাদ চলে যাবে, তাহলে কি দেশ ছাড়া হতে হবে, এইসব আতঙ্কের মধ্যে বহু মানুষ কিন্তু ভুগছেন। কিন্তু তা নয়, এটা স্পেশাল রিভিশন অবশ্যই, কিন্তু এটা 23 বছর আগেও হয়েছিল 2002 সালে। তাই দেখা যাচ্ছে যে 2002 সালটাকে কিন্তু লিঙ্ক করা হচ্ছে, অর্থাৎ আপনার সমস্যার সমাধানের ক্ষেত্রে 2002টাকে কিন্তু সামনে নিয়ে এসছে নির্বাচন কমিশন, এবং 2002 সাল অনুযায়ী কিন্তু লিঙ্ক করা হচ্ছে। এই যে ভুরি ভুরি ফর্ম বাতিল হচ্ছে, ইতিমধ্যেই যেটা কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি যে সমস্ত নাম বাদ যাচ্ছে তাদের মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 10 লক্ষ নাম বাদ গেছে। কি নাম বাদ গেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বৈধ ভোটারের কিন্তু নাম বাদ যায়নি, এবং সেক্ষেত্রে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাবেও না, সেটা কিন্তু বারবার কমিশন বলে দিয়েছে। 10 লাখ এখনো পর্যন্ত, আরো সেটা বাড়বে, তার সংখ্যাটা আরো বাড়বে। তার কারণ হচ্ছে এক্ষেত্রে মৃত ভোটার প্রায় 6 লক্ষ আছে। তার মানে তুমি চিন্তা করো যে 23 বছরে বহু মানুষের মৃত্যু ঘটেছে, এবং সেক্ষেত্রে তাদের নাম বাতিল হয়ে গেছে, তারা তো ফর্ম পায়নি। সেক্ষেত্রে প্রথমেই ভুয়ো ভোটার দেখেছি, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, এখানে 4টি কলাম করা হবে। 9 ডিসেম্বর যে তালিকা প্রকাশিত হবে, তারপরে যেটা জানা যাচ্ছে যে 2টো তালিকা, একটা হচ্ছে যারা ভোটার লিস্টে নাম থাকবে তাদের, এবং আরেকটা হচ্ছে যারা মৃত ভোটার, অনুপস্থিত, স্থানান্তরিত হয়েছে বা সেই সমস্ত নিয়ে একটা লিস্ট হবে, এমনটা কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে ফর্ম বাতিল হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত হয়তো বিএলওর কাছ থেকে অনেকে ফর্ম নেননি, সেই সংখ্যাটাও কিন্তু এখনো অনেক আছে যে যারা বিএলওর কাছ থেকে ফর্ম নেননি বা অনেকে জমা দেননি। তো সেই দিক থেকেও মনে করা হচ্ছে যে এগুলোও বাতিল অনুযায়ী ধরা হচ্ছে। তাই সবার যে নাম বাতিল হচ্ছে তা নয়, মৃত সংখ্যা, স্থানান্তরিত ভোটারের সংখ্যা, এবং পাশাপাশি যারা ভোটার ইনোমিনেশন ফর্ম এখনো পর্যন্ত নেননি, সেই সংখ্যাটা কিন্তু এখন চলছে খোঁজ, এবং সেই সংখ্যাটি কিন্তু প্রকাশ্যে আসছে। তাই ভুরি ভুরি যে ফর্ম বাতিল হচ্ছে এবং প্রত্যেকটি মানুষই আতঙ্কে, তাহলে আমার ফর্মে কি ভুল হলো, আমার ফর্মটা কি বাতিল হয়ে গেল, এই চিন্তা কিন্তু মানুষের মধ্যে একটা তৈরি হচ্ছে, এবং সেই চিন্তা থেকে একেবারেই মুক্ত থাকুন। কারণ বৈধ ভোটার হয়তো ভাবছে যে আমি তো ফর্মটা ফিল আপ করেছি, যদি আমার ভুল হয় সেই কারণে যদি বাতিল হয় আবার হ্যারাসমেন্টের শিকার। এইটাই হচ্ছে একেবারে, মানুষ হ্যারাসমেন্ট হতে কেউই চায় না। তার কারণ তালিকায় যদি নাম না ওঠে তাহলে সেক্ষেত্রে আবার হিয়ারিং এ যেতে হবে, এবং সেখানে তাদেরকে নথি দেখাতে হবে। কমিশনের দেওয়া যে নথিগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে একটা নথি দেখাতে হবে, নাম অবশ্যই থাকবে, সেই নথি অনুযায়ী তোলা হবে। কিন্তু এই
লাইনে দাঁড়ানো, এই যাওয়া, এই প্রশ্নের উত্তর, এই মানুষ কিন্তু এই সমস্যাটা চায় না বা এই ঝামেলায় যেতে চায় না। তাই সবাই চায় যে নামটা যেন উঠে যায়। যারা বৈধ ভোটার, যারা ভোট দিয়েছে ইতিমধ্যেই বহুবার, তারা চায় যে নামটা উঠে যায়। এবং অনেকেরই 2002-এ নাম নেই, তারা চিন্তায় রয়েছেন যে তাদের কি হবে। তাদেরকে অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে। 2002-এ যাদের পরিবারের কারোর নাম নেই, হয়তো মা বাবা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা তাদের নাম নেই, কিন্তু আত্মীয় যদি নাম থাকে সেক্ষেত্রে হিয়ারিংয়ে গেলে অবশ্যই সুবিধে পাওয়া যাবে, তারা সুবিধে পাবেন তারা, এবং সহজেই তাদের ভোটার তালিকা যে 7ই ফেব্রুয়ারি যে তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সেই চূড়ান্ত তালিকায় তাদের নাম থাকবে। অতএব চিন্তা করার কারণ নেই যে এবার নাম উঠলো না বলে আপনাদের নাম থাকবে না চূড়ান্ত তালিকায়। অর্থাৎ প্রথমবারে যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই খসড়া তালিকাতে যদি নাম না থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, কারণ চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকতেই পারে এবং থাকবেও হয়তো। আপনি যদি বৈধ ভোটার হন তাহলে কিন্তু আপনার নাম থাকবেই। সেক্ষেত্রে কমিশন কিন্তু সমস্ত দরজা খুলে রেখেছে, যে সমস্ত পথ খুলে রেখেছে যে এই পথে গেলে পরে আপনি কিন্তু চূড়ান্ত তালিকায় আপনার নামটি থাকবে। এবং 2026-এ যে রাজ্য বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আপনি অংশগ্রহণ করতেই পারবেন। 7ই যে 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেটা কিন্তু ড্রাফট খসড়া তালিকা, এরপরেও কিন্তু সুযোগ থাকবে। নাজি, আর একটা প্রশ্ন আছে যে আবার শোনা যাচ্ছে যে 26 লক্ষর নাম নাকি বাদ গেছে। কোন 26 লক্ষর কথা বলা হচ্ছে? এটা হচ্ছে ম্যাপিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। 2002 সালে যে ম্যাপিং, সেই ম্যাপিংটা করতে গিয়ে সমস্যা হচ্ছে। হয়তো মানে যে পদ্ধতিতে বলা হয়েছে যে ভুল, বারবার কিন্তু বলা হচ্ছে যে 2002 সালে যা লেখা ছিল তাই লিখতে হবে, কেউ হয়তো ঠিক লিখে দিয়েছেন সেখানে, মানে 2002-এ ভুল ছিল, 2025-এ ঠিক আছে, সেই 25-এর ঠিকটা লিখে দিয়েছেন 2002-এর কলমে, সেক্ষেত্রে ম্যাপিংয়ে কিন্তু ভুল হবে। নামের বানানের ক্ষেত্রে ম্যাপিংয়ের ভুল হতে পারে সেক্ষেত্রে। তাই 26 লক্ষ কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ম্যাপিংয়ের ক্ষেত্রে ভুল হচ্ছে তাদের, এবং সেটা অবশ্যই পরবর্তীকালে ঠিক হয়ে যাবে এবং চূড়ান্ত তালিকায় হয়তো সেখান থেকেও ডাক হতে পারে, তার কারণ ম্যাপিংয়ে ভুল হচ্ছে। অনেকের হয়তো মায়ের বাবার লিঙ্ক করতে পারছে না, অনেকে হয়তো বাবার বাবা সেই অনুযায়ী লিঙ্ক করতে পারছে না, এই অনুযায়ী ম্যাপিংয়ে ভুল হচ্ছে। মানে এই 26 লক্ষ যে ম্যাপিংয়ে ভুল হলো, যদি আমি বলছি যদি বাদ গেছে তো তাদেরকে আবার মানে দ্বিতীয় সুযোগ হিসাবে আবার ডাকা হবে। ম্যাপিংয়ে ভুল মানে যে চূড়ান্ত তালিকা থেকে বাতিল সে কথা নয়, কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তার কারণ হিয়ারিংয়ে হয়তো, কারণ কমিশনের কাছে তথ্যটি তো থাকছে না, অর্থাৎ ম্যাপিংয়ে ভুল হচ্ছে মানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, সেটা ঠিক করার জন্য কিন্তু ডাকা হতে পারে। তবে চূড়ান্ত তালিকায় যে নাম থাকবে না সেটা কিন্তু একবারও বলছে না কমিশন। চূড়ান্ত তালিকায় কিন্তু নাম থাকবে। যাদের হিয়ারিং এ ডাকা হবে, ম্যাপিং এ যাদের 26 লক্ষের কথা বলা হচ্ছে তাদের কাছে অবশ্যই ডকুমেন্টস একটা শো করতে হবে এবং সেই অনুযায়ী তাদের 26-এর নাম, মানে ভোটার তালিকা যেটা তৈরি হবে, সংশোধনীর তালিকা যেটা প্রকাশিত হবে 26-এর 7ই ফেব্রুয়ারি, সেটা কিন্তু সেই চূড়ান্ত তালিকায় তাদের নাম থাকবে। তাই চূড়ান্ত তালিকা নিয়ে এখনই চিন্তা করার কোনো কারণই নেই। এখন তো চলছে, ডিজিটাইজেশন চলছে এবং ফর্ম অলরেডি কিন্তু প্রায় 90% বেশি ফর্ম জমা পড়ে গেছে। কোথাও কোথাও ফর্ম হয়তো এখনো পর্যন্ত জমা নেওয়া হয়নি। 4 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে এবং ইলেকশন কমিশন যেটা জানিয়েছে খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে, কারণ সময় খুব কম। 2026-এ নির্বাচন রয়েছে এবং সেই 2026-এর নির্বাচনের আগে সম্পূর্ণ কিন্তু শেষ করতে হবে কমিশনকে। তাই তড়িঘড়ি কিন্তু দেখা গেল যে প্রক্রিয়াটা কিন্তু শুরু হলো এবং তড়িঘড়ি কিন্তু প্রক্রিয়াটা শেষ করারও চেষ্টা করছে কমিশন। সেক্ষেত্রে 7ই ফেব্রুয়ারি হচ্ছে একেবারে ডেডলাইন। 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং এখানে যারা গন্ডগোল হবে এক্ষেত্রে সেগুলো, তারপরেও চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও যখন নাম ভুল হবে, নাম ভুল থাকবে বা বানানে ভুল থাকবে, কারো ঠিকানায় যদি ভুল থাকে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তারা। কমিশনের সারা বছরই কিন্তু এই নাম তুলতে পারেন, প্রসেসিংটা চলছে এবং চলেও। সেক্ষেত্রে যাদের ভোটার লিস্টে নাম তোলার কথা তারা কিন্তু নাম তুলতে পারে। নতুন ভোটার, প্রতি বছরই তো নতুন ভোটাররা নাম তোলেন, সেক্ষেত্রে প্রসেসিং তো সারা বছরই চলে। কিন্তু এই যে স্পেশাল এসআইআর হচ্ছে, অর্থাৎ সেই এসআইআরের ক্ষেত্রে একটা লাইন বেঁধে দেওয়া হয়েছে, একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, সেই টাইম অনুযায়ী কাজ শেষ করবেন। ইতিমধ্যে বিএলওরা 90%-এর বেশি ফর্ম জমা নিয়ে নিয়েছেন এবং তারপরে সেগুলো ডিজিটাইজেশন চলছে। বহু মানে কয়েক লক্ষ ডিজিটাইজেশন কমপ্লিটও হয়েছে। তা সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতেও পাচ্ছি যে কমিশন যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদের বুলেটিনের মাধ্যমে দেওয়া হচ্ছে। নিজেরাও কিন্তু দেখতে পাবেন আপনারা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু ইসিআই ভোটার্স, যে ইসিআই ভোটার্স, ইসিআই নেট সেই .com-এ গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা আপনাদের নাম সাবমিট হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন।
তো আমরা অনেক ভিডিও করেছি যে কিভাবে এর আগে আমরা বহু ভিডিও করেছি, এখন সেই সমস্ত ভুলের সমস্যা তো নেই। আমাদের বন্ধুদের যেটা আশ্বস্ত বাণী বা বলছো, আশ্বস্ত বাক্য যেটা বলছো যে 10 লক্ষ আর 26 লক্ষ, এটাতে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ মৃত ভোটার আছে, স্থানান্তরিত আছে, অনুপস্থিত আছে, এই সমস্ত। আবার অনেকে আছেন যারা ফর্ম এখনো নেননি, অনেকে ফর্ম জমা দেননি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে উত্তরও দিয়েছি যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঢুকে আছে। অসমে থাকেন, কেউ বিহারে চলে গেছেন, কেউ অন্য স্টেটে চলে গেছেন, তাদেরগুলো তো আর কাউন্ট হবে না। তাদের 2002 ছিল, কিন্তু 2025 অনুযায়ী তো তাদের কাউন্ট হবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এতগুলো বাদ যাচ্ছে। তাই এতগুলোর পরিমাণ যে বাদ যাওয়ার 7 কোটির ওপর ভোটার, সেখানে 26 লক্ষ, সেখানে 10,000, এটা তো 2002 যখন হয়েছিল তখনও কিন্তু বহু নাম বাদ গেছিল। সেক্ষেত্রে কাদের নাম বাদ গেছিল? মৃত ব্যক্তির নাম বাদ গেছিল, স্থানান্তরিত ব্যক্তির নাম বাদ গেছিল, অনুপস্থিত ব্যক্তির নাম বাদ গেছিল। এই সমস্ত ব্যক্তির নাম কিন্তু প্রতিবারই যখনই এই মানে সংশোধিত হয় তালিকা, তখনই কিন্তু এগুলোর নাম বাদ যায়। নতুন নাম অবশ্যই সংশোধিত হয়, নতুন নাম সংযোজিত হয় সেখানে, অর্থাৎ এগুলো কিন্তু হয়। তাই ভয় পাবার কিছু নেই। আপনি যদি বৈধ ভোটার হন, সেক্ষেত্রে আপনার কোনো রকম চিন্তার কারণ নেই, এবং আপনি অবশ্যই আপনার নাম দেখতে পাবেন ভোটার তালিকা যেটা তৈরি হবে, যে সংশোধিত তালিকা প্রকাশিত হবে। এবং প্রথম যে তালিকা অর্থাৎ 9 ডিসেম্বর যে তালিকা প্রকাশিত হচ্ছে, সেখানে যদি নাম নাও থাকে, চূড়ান্ত তালিকায় অবশ্যই আপনার নাম থাকবেন, আপনি বৈধ ভোটার। কারণ অনেক ক্ষেত্রে ডিজিটাইজেশনের সমস্যা হচ্ছে, ম্যাপিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, লিঙ্ক পাওয়া যাচ্ছে না বহু ক্ষেত্রে। তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, তার জন্য হয়তো নাম দেখতে পাচ্ছেন না আপনার, বা দেখতে পাবেন না। কিন্তু চূড়ান্ত তালিকা, কারণ তখন সরাসরি কমিশন কথা বলবে, সরাসরি কমিশনের যারা আধিকারিক ইয়ারোর মাধ্যমে কথা বলা হবে, ইয়ারোর সঙ্গে দেখা করা হবে, হিয়ারিংয়ে যাওয়া হবে। তো আপনার তথ্য, আপনার নথি সমস্ত আপনার কাছে থাকবে, আপনার ভয় পাবার কোনো কারণই নেই। চূড়ান্ত তালিকায় নাম থাকবেই বৈধ ভোটারদের, একথা কিন্তু কমিশন বারবার বলছে। বৈধ ভোটারদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তাই ম্যাপিংয়ের ক্ষেত্রে নাম বাদ যাওয়া, বা এই যে নাম এত লক্ষ বাদ চলে যাচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা না, যে আমি এরপর একটা কিছু তথ্য যেটা ইসিআই তরফ থেকে দেওয়া হয়েছে, যে 9 ডিসেম্বর কি হতে চলেছে, এবং 9 ডিসেম্বরের পরবর্তীকালে ভোটাররা যাদের নাম বাদ যাবে তারা কি করবেন, আমি এই সংক্রান্ত একটা তথ্য দেব। যেখানে বলা হচ্ছে যে 9 ডিসেম্বর মানে এই 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, এবং এই ডিজিটাইজেশনে যেটা হয়েছে, এবং তারপরে এই ডিজিটাইজেশনের পরে খসড়া তালিকা দেখে সেটা প্রকাশিত হবে। তাহলে এটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসটা চলেছে। এবার যেটা হবে 9 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026 পর্যন্ত, মানে 9 ডিসেম্বর যে খসড়া তালিকা বেরোবে, তারপরে হচ্ছে 4 জানুয়ারি, 9 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026 পর্যন্ত এই প্রসেসিং এখানে চলবে। কি প্রসেসিং চলবে? এখানে সংশোধন হবে, এখানে নতুন রেজিস্ট্রেশন হবে, আবার নতুনভাবে যারা বাদ গেছে তাদের যদি নির্দিষ্ট হাতে তালিকা থাকে, বা তাদের যদি কমিশন দেওয়ার তথ্য অনুসারে তাদের কাছে সমস্ত তথ্য থাকে, বৈধ নথি থাকে, তাহলে তারা আবার রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং সংশোধন প্রসেসটা চলবে। এখানে কিন্তু শেষ নেই, আবার বলছে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত বিভিন্ন দাবি দাওয়া, অভিযোগ খতিয়ে দেখা হবে। আপনার মনে হতেই পারে আপনি বৈধ ভোটার, আপনি দেখলেন আপনার নামটা বাদ গেছে, আপনি অভিযোগ করতে পারেন, ইয়ারোকেও করতে পারেন, জেলা যে নির্বাচন আধিকারিক আছে, মুখ্য নির্বাচন আধিকারিক আছে, সেখানে আপনারা যেতেও পারেন, অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেগুলো শুনানি হবে, তারপরে আপনার নাম উঠবে। অতএব আপনার কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কোথাও কোনো ভয়ের কারণ নেই। এরপরে হচ্ছে 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি কিন্তু একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, মানে একেবারে যে এসআইআর প্রসেসটা শুরু হয়েছিল 4 নভেম্বর থেকে এই 7ই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কিন্তু ধাপে ধাপে পদক্ষেপ আছে। 9 ডিসেম্বর কিন্তু শেষ নয়। 9 ডিসেম্বর খসড়া তালিকা বেরিয়ে গেল, মানে আপনারা ভেবে নিলেন যে সমস্ত কিছু শিলমোড় দেওয়া হয়ে গেল, আপনারা এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাবেন, বা আপনাদের নাম বাতিল হয়ে গেল ভোটার তালিকায়। এটা নিয়ে কিন্তু আতঙ্কিত হবে না। এটা একটা এসআইআর চলছে, এটা একটা বৈধ ভোটারের তালিকা তৈরি হচ্ছে। এখানে কখনোই বলা হয়নি যে দেশ থেকে আপনাদের বিতাড়িত করা হবে। বৈধ ভোটাররা কিন্তু অবশ্যই ভোটার তালিকায় তাদের নাম উঠবে না জিয়া। অর্থাৎ এই 9 ডিসেম্বরের পরে আরো একটা প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। সেই প্রসেস প্রথমে যেটা দেখলেন আপনারা, যে বিএলও ফর্ম দিল, সেই ফর্ম আপনারা ফিল আপ করলেন, বিএলওকে জমা দিলেন, তারপরে সাবমিট, তারপরে তালিকা প্রকাশ, সেই তালিকা খসড়া তালিকা প্রকাশ, সেই তালিকা দেখার পরে দেখছেন যে যা, তাহলে কি শেষ হয়ে গেল? না,
এইটা একটা প্রসেস হলো, অর্থাৎ যেটা 4ঠা নভেম্বর থেকে শুরু হয়েছিল। 4ঠা নভেম্বর 2025 সাল থেকে শুরু হচ্ছে কোথায়? 2025-এর 4ঠা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বরের পরে অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল আরও একটা প্রসেস। এটা চলবে 4ঠা জানুয়ারি 2026 পর্যন্ত, এবং তারপরেও কিন্তু প্রসেস চলবে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এই প্রসেস চলবে, এবং সেই প্রসেস যখন শেষ হবে তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ এই যে প্রসেস সেটা কিন্তু ধাপে ধাপে একটা করে প্রসেস হচ্ছে, এবং সেই ধাপে ধাপের প্রসেসে যাদের নাম থাকবে না, যাদের নাম থাকবে, সেই অনুযায়ী কিন্তু এই প্রসেস ভাগ করা হয়েছে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। একদমই তাই, নাজিয়ার কথা অনুসারে বলছে চিন্তার কোনো কারণ নেই। 9ই ডিসেম্বর কি হচ্ছে দেখুন, আপনার নাম ওই খসড়া তালিকায় রয়েছে কিনা। খসড়া তালিকায় আপনার নাম থাকলে কোনো চিন্তা নেই, আর যাদের নাম থাকবে না তাদেরকে বিএলওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, এবং ওই 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি আপনারা দেখাতে পারলে আবার আপনাদের নাম উঠে যাবে, এবং তার পরবর্তীকালে যাদের নাম বাতিল আবারও হবে তাদের জন্য রয়েছে বিভিন্ন পদ্ধতি। অতএব চিন্তার কোনো কারণ নেই। আজ এই পর্যন্ত। 9ই ডিসেম্বর কি হচ্ছে সেই দিকে আমাদের সবারই নজর থাকবে।